যে এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো আর ইচ্ছে না। ওষুধটা পেলি? আরে বাইরে যা বৃষ্টি পড়ছে অধিকাংশ দোকানই তো বন্ধ। প্রচুর জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। ওই সাত্বিকের কি ওষুধের ডিস্ট্রিবিউটার চেনা আছে, তার কাছে গেছে। ইচ্ছে কেমন আছে? ডাক্তার তো কইতেছে ব্লাড দিতে লাগবো, কিন্তু এখন এই ঝড় বদলে কই ছুটবি? আর বাপ তো কিছু ভাবনা চিন্তা না করে কই চলে গেল। ছোট খোকার কি দশা হচ্ছে ভেবেছো একবার? কি ভাবো অঙ্ক? কি ভাবো আমি? ওলারে নিয়ে ভাবো না নাতে নিয়ে ভাবো? আর বাপ তো এই সময় ঘরে নাই, অসুস্থ শরীর নিয়ে কই গেছে কে জানে। একবারও ঘরের কথাটা ভাবলো না। বাবা, আমার মনে হয় এখন তর্কাতর্কি না করে ঠান্ডা মাথায় ভাবার সময়। আর আমি বলছিলাম যে এই ঝড় বৃষ্টির মধ্যে ইচ্ছেকে নার্সিংহোমে নিয়ে যাওয়াটা তো মনে হচ্ছে না উচিত হবে। তার চেয়ে বরং ডাক্তার কাকাকে ফোন করে বাড়িতে যদি কোনো বন্দোবস্ত করা যায় আর কি। যা বাবা, তো নেটওয়ার্কও নেই। আমার মনে হয় এই খোলা জায়গায় গাড়ির মধ্যে বসে থাকাটা ঠিক হবে না, রিস্কি হয়ে যাবে। যা বাজ পড়ছে, আমি না আশপাশে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখি কোনো বাড়িতে থাকার ব্যবস্থা করা যায় কি। গাড়িতে বসো। হ্যাঁ না, কোথাও যেতে হবে না, আমি একা একা থাকতে পারবো না। মানে এটা কি? মানে চারিদিকে জল জমে গেছে, সামনে তো মনে হচ্ছে মাটির রাস্তা, তুমি নামবে কি করে? আমি পারবো বলছি তো, আমি একা একা গাড়িতে বসে থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই ডিসিশনটা আদিনাথের বাড়িতে যাওয়ার আগে নিলে বোধহয় ভালো হতো। বাড়াবাড়ি করতে হবে না, কোনো বাড়াবাড়ি করার দরকার নেই। আমি আগে নামছি, তারপর তুমি নাম। আদিনাথের বাড়িতে কেন গেছিলাম একদিন নিশ্চয়ই বুঝতে পারবে। এত বৃষ্টি হচ্ছে, সব কথা বলা সম্ভব না। যখন আমাকে উদ্ধার করে এনেছো তখন আমাকে সহ্য করতে হবে। এখনো এত তেজ, এই সমস্ত কথা শোনাচ্ছ আমার? এত সাহস কি করে হয় আমি জানি। আমি নামছি। হ্যালো ডাক্তার কাকা, হ্যালো শুনতে পাচ্ছেন? আমি সৌরিশ বলছি। হ্যালো শুনতে পাচ্ছেন? কি হলো, শোনা যাচ্ছে না?
হ্যালো, হ্যাঁ বলছি না না ডাক্তার কাকা, এই অবস্থায় তো ইচ্ছেকে বাড়ি থেকে বের করা যাবে না। না না না, আমি বলছি যে বাড়িতে কোনো ব্যবস্থা করা যায় না? হ্যাঁ 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 প্লিজ। হ্যাঁ ওকে 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 ওকে। কে আর কি ব্যবস্থা করবে? মেয়েটা আমাদের সর্বনাশ করলো। বেশি কথা কইস না তো। আরে বড় কোকা, কি হইলো কি? কি বলবো? আরে ইচ্ছে তো রেয়ার ব্লাড গ্রুপ, চট করে পাওয়া যায় না। একমাত্র সৌরভের সাথে মিলে, মানে ওর যখনই দরকার হয়েছে সৌরভই ব্লাড দিয়েছে। ডাক্তার মনে হয় চেষ্টা করে দেখছে। না, ঠিকই বলেছে। আসলে এর মধ্যে তো রক্তের প্রয়োজন হয়নি, তাই মাথায় ছিল না। এতদিন তো সৌরভই ব্লাড দিত। তো তো অন কে হইলো? কি আর হবে বাবা, তোমার ছেলে তো গেছে তার বউকে খুঁজতে। যদি মেয়েটা কিছু এই, একটা বাজে কথা বলবি না, মুখে কোনো বাজে কথা আনবি না। ইচ্ছেকে আমরা আগলে রাখবো, ওর কোনো ক্ষতি হবে না। ব্লাড জোগাড় হবে, জোগাড় হবেই। একটা কথা কেন শোনো না বলো? তোমাকে তো বললাম রাস্তা স্লিপারি রয়েছে, এরকম হেঁটো না। আরে আমি করতাম না, ছাড়ো আমাকে। ছাড়বো না, আমি ছাড়বো না। রাস্তার পিছল রয়েছে, তুমি হাঁটবে না এরকম। এসো। হ্যালো, তোমার প্রবলেমটা কোথায় প্লিজ বলো আমাকে। দেখো তোমার শরীর ঠিক নেই, এই অবস্থায় আমাকে নিয়ে তুমি হাঁটতে পারবে না। আমি বলছি তো, আমি একা একা পারবো। তোমাকে তো বলেছি আমি, আমার নিজেকে নিয়ে ভাবার সময় এখন নেই আলো। এত কাঠখড় পড়িয়ে আদিনাথ সিদ্ধান্তে বাড়ি থেকে কেন তোমাকে বার করে আনলাম তুমি জানো? কারণ তুমি আমার সন্তানের মা। আমি এখনো জানি না তুমি আমাকে ঠিক কি কারণে ছেড়ে চলে গিয়েছিলে, এখনো জানি না। কিন্তু তবুও তোমাকে কোনো বিপদের মুখে ঠেলে দেওয়া যায় না, কারণ তুমি আমার দুই সন্তানের মা। শুধু এটাই আমার পরিচয়। বাকি সব পরিচয় হারিয়ে গেল। আমি সৌরভ মৈত্র স্ত্রী, এটাও ভুলে যেতে হবে। আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে দে রে দে রে, আমায় ছেড়ে দে রে দে রে। এখানে এই গান কে গাইছে? শ্রাবণ ধারা, কে গাইছে এই গান? বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা, যেমন বাঁধন হারা। বাদল আদিনাথ। মন ডাকাত আকাশ লুটে ভেদ। ও নানো লাগলো চোখে।